বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামী সুখবর পেয়ে গেছে। সুখবর হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এর মানে বিএনপি সরকারেই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি এই খবর জামাত ইসলামীকে নিশ্চিত করেছে। কোনো ধোঁয়াশাপন্ন আশ্বাস নয়, জামাতকে বিএনপি নিশ্চিত করেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবেই, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবেই। এবং জামাত সে খবর বিশ্বাস করেছে এবং বিশ্বাস করার মতো যে হ্যাঁ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। যার ফলে জামাতের সুর বদলে গেছে। যেমন এতদিন জামাত ইসলামী সভা সমাবেশে যে কোনো জায়গায় দাবি দেওয়া উত্থাপন করতে যেয়ে বলতো অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেহেতু জামাত নিশ্চিত হয়ে গেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এখন আর জামাত বলছে না যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আর বলছে না। এখন বলছে জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতিতে করতে হবে সেটা নিয়ে। এখন বলছে জুলাই সনদ বাস্তবায়নের ফলাফল যে করলে এই হবে সেই হবে, ভালো দিক। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা আর বলার দরকার হচ্ছে না, কারণ এটা নিশ্চিত হয়ে গেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটা অবশ্যই আমাদের জন্য একটা আশাবাঞ্জক খবর এবং এটা জামাত ইসলামীর আন্দোলনের ফসল, এতে কোনো সন্দেহ নেই। জামাত আন্দোলন করে বিএনপির মাধ্যমে বলাতে বাধ্য করেছে যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের মুখ থেকে জামাত অনেকবার বলাতে বাধ্য করেছে। জামাত যদি আন্দোলন না করত, সংসদে যদি জামাত চিল্লাপাল্লা না করত, তাহলে বিএনপি জুলাই সনদের নাম ভুলে উচ্চারণ করতো না। কারণ প্রথম দিকে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে নানান কটূক্তি করত, কটাক্ষ করত, যে এটা অসাংবিধানিক, এখানে ভয়ানক প্রতারণা করা হয়েছে, প্রশ্নমালায় সমস্যা, নানান কিছু বলতো। জুলাই সনদ গণভোট দুইটাই বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে সত্য কথা। জামাতের আন্দোলনের ফলে জামাতের আন্দোলন চলছে। এখন জামাতের যে চলমান আন্দোলন, যেমন বিভাগীয় সমাবেশ শুরু হয়ে গেছে, এই বিভাগীয় সমাবেশ শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তা না, জনদুর্ভোগ লাঘবে, আরো নানান বিষয়ে। অতএব এই আন্দোলন চলবে তো চলবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। বিশেষ করে অগাস্ট মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আগস্ট মাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাসগুলোর একটা। জামাত ইসলামীর আধুনিক যুগের ট্র্যাজেডি 2006 সালের 28শে অক্টোবর, কিন্তু সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আগস্ট থেকে। এরপরে হাসিনার পতন আগস্টে, শেখ মুজিবের পতন আগস্টে। অতএব বাংলাদেশের হিসাব নিকেশ শুরু মূলত আগস্ট থেকে। আর এটার চূড়ান্ত পরিণতি বা কোন দিকে যাবে এটা ঠিক হবে অক্টোবর। এই জন্য আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তীব্র আন্দোলন চলবে এবং আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে আগস্টে। যদিও আওয়ামী লীগ কোনো স্পিচ পাবে না, এটা স্পষ্ট। যেমন একটু চালাকি করেছিল আওয়ামী লীগ জামাত বিএনপিকে ম্যানেজ করে, কনভিন্স করে। যেমন চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের লাশকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান দিয়েছিল, মিছিল করেছিল। যারা স্লোগান দিয়েছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, আমাদের সমালোচনার ফল। তো দর্শক, আন্দোলন চলবে, কিন্তু যতটুকু হয়েছে তার ফল জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জন্য জামাত নেতারা সুর বদলে তারা এখন বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন তো করবেন, ভালো কথা বাবা, মানলাম, কিন্তু আপনাদের ইচ্ছা মতো করলে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়ের আলোকে, যেভাবে ঐক্যমত হয়েছে সেভাবে। জামাতের ইচ্ছাও না, বিএনপির ইচ্ছাও না। এবং এখন বিতর্ক হচ্ছে যে বিএনপির নোট অফ ডিসেন্টের কি হবে। জামাত বলছে এইসব নোট অফ ডিসেন্ট মিসেন্ট চলবে না, আর বিএনপি এখনো বলার চেষ্টা করছে যে নোট অফ ডিসেন্টের আলোকে আমরা বাস্তবায়ন করব। তো এই জায়গায় জামাত ইসলামী যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা জামাত যেহেতু আদায় করতে পেরেছে, নোট অফ ডিসেন্টেরও একটা ফয়সালা জামাত করতে পারবে এবং আন্দোলনের মাধ্যমেই। অলরেডি প্রমাণিত হয়েছে যে পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশে কিছু হয় না, যা হওয়ার আন্দোলনের মাধ্যমেই হয়, আন্দোলনের মাধ্যমে হয়েছে। অতএব আন্দোলনেই শেষ কথা। রাজপথে জামাত নেমেছে, তারপরেই বিএনপি জুলাই সনদের গ্যারান্টি দিয়েছে। রাজপথে না নামলে এটা হতো না। দর্শক, আমরা বিশ্লেষণ করছি জামাত ইসলামীর সংসদীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির, বর্তমান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের একটা বক্তব্য। তিনি বলছেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে
আর কেউ স্বৈরাচার হতে পারবে না। দেখেন এখানে একটা বিষয়, যে গণভোটের রায় বাস্তবায়ন হবে, এটা ধরে নিয়েই বলেছেন বাস্তবায়ন হওয়ার পর কি হবে সেটা। মানে গণভোটের এখন আগে হলে বলতেন যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে না, গণভোটের রায় বাস্তবায়ন হবে এটা বুঝতে পারছেন। প্রথমে বিএনপি গণভোটকে সরাসরি অবৈধ বলেছে, তারপরে ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু গণভোট হয়ে গিয়েছে, অবৈধ জিনিস হয়ে গেলে বৈধ। বিএনপি একটা ব্যাখ্যা দিয়েছে ফ্যাক্টাম ব্যালেট, এর মানে যেমন অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে এটা অবৈধ, কিন্তু বিয়ে যদি হয়ে যায় তাহলে সেটা বৈধ। এরকম যে গণভোট যেহেতু হয়ে গেছে অতএব সেটা বৈধ। ওরকম বিএনপি সবকিছুতেই ধীরে ধীরে লাইনে আসবে, লাইনে আসতে বাধ্য হবে। তো জামাত নেতাদের সুর হচ্ছে এখন গণভোটের রায় বাস্তবায়ন হলে কি হবে, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। জামাত এখনো আঙ্গুল বাঁকা করে আছে, বিএনপিকে ধীরে 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 লাইনে আসছে, বাকিটাও লাইনে আসবে বলে আমরা বিশ্বাস করতে চাই। যেমন সংবিধান সংস্কার জামাত চায়, কিন্তু বিএনপি এখন পর্যন্ত সংবিধান সংস্কারের কথাটা বলছে না, তারা বলছে সংবিধান সংশোধন। তারা সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করছে, সেই কমিটিতে জামাতের কাছে অনুনয় বিনয় করেছে যে ভাই আপনাদের নাম দেন, মিলেমিশে আমরা করি। জামাত বলছে না, সংবিধান সংশোধনে আমরা রাজি না, এখানে কোনো নাম আমরা দিব না। আপনারা যদি ব্রড মেজরিটির গায়ের জোরে কিছু করেন করেন, বাট আমরা সংবিধান সংশোধনের মধ্যে নাই, সংবিধান সংস্কারের মধ্যে আছি, সেটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের আলোকে, এবং সেখানে আলাদাভাবে আপনাদের শপথ নিতে হবে। এই বিষয়টা নিয়েও কন্ট্রাডিকশনে আছে, বাট জামাত যে লাইনে এগোচ্ছে, যেভাবে বিভাগীয় সমাবেশগুলো করছে, যেভাবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছে, তাতে বিএনপি জামাতের এই দাবি মানতেও বাধ্য হতে পারে। বিশেষ করে জামাত এখানে বার্গেইন করবে, জামাতের কাছে এখানে বিএনপি এমনিতেই ধরা, বিশেষ করে ফরেন পলিসি, অর্থনৈতিক অবস্থা এগুলো নিয়ে বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে, যার ফলে জামাতের কাছে তারা ধরা। এখন বিএনপি চায় যে জামাতকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে। আবার ভারতের সাথে যে শত্রুতা বিএনপি বাজিয়েছে, তাতে জামাত ছাড়া বিএনপি একদম অচল। তো সেক্ষেত্রে অবশ্যই জামাতের সামনে এখানে রাস্তা হচ্ছে, বিএনপির সামনে এখানে রাস্তা হচ্ছে জামাতকে আস্থায় নেয়া। তো জামাত ওইসব বিষয়ে বিএনপিকে হেল্প করবে কিসের বিনিময়ে? জুলাই সনদ নোট অফ ডিসেন্টের ঊর্ধ্বে উঠে গণভোটের আলোকে, ঐক্যমত কমিশনের ঐক্যমতের আলোকে বাস্তবায়ন করতে হবে, তার ভিত্তিতে। ইটস ভেরি সিম্পল। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যাদের নতুন করে স্বৈরাচার হওয়ার খায়েশ জেগেছে তারা গণভোটের রায় মেনে নিতে পারছে না। এদেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশ কোনোভাবেই আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেবে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের জনগণ রাজপথে নামলে কারোর জন্যই শুভ হবে না। জামাত ইজ ভেরি কনফিডেন্ট যে না, এটা বাস্তবায়ন তো করবেই, তার একটু চাপ দিই, আরো ভালোভাবে করুক, করতে তারা বাধ্য হোক।